বিমল একজন ট্রাক ড্রাইভার। প্রায় প্রতিদিন তাকে ট্রাকে করে জিনিসপত্র আনা নেওয়া করতে হয়। শহরের বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠানগুলো তার উপর নির্ভরশীল। বিমলও বেশ উদ্যমের সাথে এই কাজগুলো করে শান্তি পায়, তবে এতে তার শরীরের উপর বেশ ধকল যায়। প্রতিদিনই বাড়িতে গেলে তার মেজাজটা খিটখিটে থাকে। তার স্ত্রী অনুরাধা তার জন্য অপেক্ষা করতে থাকে কখন স্বামী বাড়ি আসবে এবং তার সাথে দু চারটা কথা বলবে, কিন্তু বিমলের এমন খিটখিটে স্বভাবের জন্য তাহার আর সেই শব্দ পূরণ হয় না। এদিকে বিমলই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি, তাই অনুরাধা সব কিছু মুখ বুজে সহ্য করে যায়। পরদিন সকালে বিমলের স্ত্রী অনুরাধা তাকে হাসপাতালে দেখতে গেল। রাতের বেলা কিছু লোক বিমলকে উদ্ধার করে হাসপাতালে দিয়ে গেছিল। এ আমার কি সর্বনাশ হলো গো! ওগো, তোমার কি খুব ব্যথা করছে? ব্যথা করবে না তো কি করবে শুনি? সবসময় কেন আহাম্মকের মতো কথা বলো? বাড়িতে গেলেও তোমার ঘ্যান ঘ্যান আবার শুনতে হয়। তার চেয়ে ভালোই হয়েছে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে পা ভেঙে পড়ে আছি। এবার অন্তত আমায় একটু ক্ষান্ত দাও। পা ভেঙে পড়ে আছো, তবুও দেখছি তোমার তেজ কমছে না। আমি কি এমন বলেছি যে এত রেগে উঠতে হবে? না, কিছু বলনি। পা ভাঙলে বুঝি মানুষের খুব আনন্দ হয়। এখন যাও তো দেখি কি করে 2 টাকা আয় করতে পারো। এতদিন তো কতই কথা বলেছি, এখন দেখবে কি করে আমার চিকিৎসা হয়, আর তুমি সংসারের জন্য উপার্জন করো। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, এমন উপার্জন করব যে তোমার চিকিৎসার জন্য কারো কাছে হাত পাততে হবে না। তুমি সুস্থ হয়ে উঠবে দ্রুত, আর আমিও তোমার চাইতে ঢের বেশি টাকা সংসারে আনবো। অমন বড় বড় কথা সবাই বলতে পারে, কিন্তু কাজের বেলায় ফক্কা। তাছাড়া তোমার যোগ্যতা কি যে তুমি উপার্জন করবে? সে আমি বুঝে নেব, তুমি তোমার মতো এখানে থাকো। এই আমি গেলাম। স্বামীর সাথে রাগারাগি করে অনুরাধা হাসপাতাল থেকে বেরিয়ে গেল। হাসপাতাল থেকে বেরিয়ে এসে সোজা গেল ট্রাক মেরামতের কারখানায়। কারখানার মালিক প্রবল মিত্র হঠাৎ করে একটা মেয়ে মানুষকে তার কারখানাতে আসতে দেখে চমকে উঠলেন। কাউকে খুঁজছেন? আগে গতকাল রাতে যে ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা কোথায় বলতে পারবেন? সেটা তো মেরামতে দিয়েছি, কিন্তু ওটা যে না আপনার কাজ কি? আর গিয়ে আপনি? আগে বাবু, আমি ওই ট্রাক ড্রাইভারের স্ত্রী। আমার স্বামীরও পা ভেঙে গেছে, তাই আমি এখানে এসেছি ট্রাক চালাতে। মস্করা করছেন নাকি আমার সাথে? মেয়ে মানুষের ট্রাক চালাবেন? ও মা, এতে দোষের কি আছে? মেয়ে মানুষ তো কত কিছুই না করতে পারে। আমি না হয় সামান্য একটা ট্রাক চালালাম, তাতে কি এমন ক্ষতি হবে? পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের এসব কাজে মানায় না। আর তাছাড়া আমাদের গ্রামের মেয়েরা তো সবাই ঘর কন্যার কাজই করে। আপনি শুধু শুধু এত আলাদা হতে যাবেন কেন? আপনার স্বামী অসুস্থ আছে মানলাম, কিন্তু কিছুদিন পর সুস্থ হলে তাকে অন্য একটা কাজে দেখে কাজে ঢুকে পড়তে হবে। তাছাড়া এতদিন জানতাম যে একজন সে দক্ষ ট্রাক চালক, কিন্তু ট্রাকের যে এত দফা রফা অবস্থা করে ফেলবে তা কখনো কল্পনা করতে পারিনি। ওনাকে বলবেন সুস্থ হয়ে যেন আর এখানে কাজের জন্য না আসে। ও মা, এ কেমন কথা? ওনার যে ট্রাক চালানো ছাড়া আর কোনো দক্ষতা নেই? সে আমার দেখার বিষয় নয়, সে কিভাবে তার জীবন চালাবে সে জানে। আপনি এখন আসুন তো। এমনিতেই এমন জায়গায় মেয়ে মানুষের আসা ঠিক না, আশপাশ থেকে লোকজন খারাপ নজরে দেখবে। অনুরাধা মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে গেল। রাস্তা দিয়ে চলতে চলতেই তার মাথায় হাজার চিন্তা ঘুরপাক খেতে লাগলো। কি করে সে তার স্বামীর চিকিৎসা করাবে? তার স্বামীকে প্রমাণ করে দিবে সে কোনো অংশে কম নয়। এসব চিন্তাতেই সে মগ্ন হয়ে গেল।
হঠাৎ রাস্তায় উল্টো পাশ থেকে ছুটে আসা দ্রুতগামী গাড়ির মুখোমুখি সে দাঁড়ালো। গাড়ির ড্রাইভার গাড়ি থেকে নেমে কিছুটা বিরক্ত হয়ে বললেন, আরে দিদি, চোখের মাথা খেয়েছেন নাকি? আর একটু হলেই তো গায়ে লেগে যেত গাড়িটা। এখন তো আশেপাশে লোকজন আমাকেই দোষারোপ করতো। আমি তো দেখে শুনে গাড়ি চালাচ্ছিলাম, আপনি তো দেখছি অন্য মানুষ হয়ে গাড়ির সামনে এসে হাঁটছিলেন। দুঃখিত দাদা, আমি খেয়াল করিনি। খেয়াল করিনি বললে হবে না তো, রাস্তাঘাটে চলতে গেলে চোখ নাক কান এসব খোলা রেখে হাঁটতে হয়। জি, পরবর্তীকালে বিষয়টা মাথায় রাখবো। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত, যার কারণে এমন অন্যমনস্ক? আমার পরিবারের সমস্যার জন্য আমি চিন্তিত। পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি আমার স্বামী। সে আজ অসুস্থ। আমি নিজে কি করে উপার্জন করব সে পথ খুঁজে পাচ্ছি না। আপনি নিঃসন্দেহে আমাকে পুরোটা খুলে বলতে পারেন, আমি যদি পারি তাকে সাহায্য করব। অনুরাধা আর হেয়ালি না করে পুরো ঘটনা খুলে বলল। সবটা শুনে তন্ময় বলল, এটা তো খুবই সামান্য ব্যাপার। আর যারা বলে মেয়েরা ট্রাক চালাতে পারে না, তারা মেয়েদের উপরে ওঠা দেখতে পছন্দ করে না, অপমান মনে করে। এখন আমি কি করব দাদা? চিন্তা করবেন না, অপরিচিত একজন কাকার একটা ট্রাক কোম্পানি আছে, তিনি মেয়েদেরও ট্রাক চালানোর প্রশিক্ষণ দেন। আপনি সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ট্রাক চালাতে পারেন। আশা করছি খুব দ্রুত আপনি ট্রাক চালানোর প্রক্রিয়া আয়ত্তে নিতে পারবেন। সত্যি বলছেন দাদা? আপনি সত্যি আমায় সাহায্য করবেন? দাদা বলে যখন ডেকেছেন, তখন বোনের দুঃখ ঘোচানোর সে দায়িত্ব আমার। অনুরাধা তন্ময়ের দেওয়ার ঠিকানায় চলে গেল ড্রাইভিং শিখতে। সেখানে সপ্তাহখানিক প্রশিক্ষণ নিয়ে সে লেগে পড়ল কাজে। বিভিন্ন গ্রামে জেলায় তাকে পণ্য আনা নেওয়ার দায়িত্ব দেওয়া হলো। সে প্রতিটি দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করল। পুরো গ্রাম পাড়া মহল্লায় তার নাম ছড়িয়ে পড়ল। লোকজন প্রথম প্রথম নাক ছিটকালেও এখন তারা অনুরাধের কাজের প্রশংসায় পঞ্চমুখ। গ্রামের মেয়েরাও তাকে দেখে সংসারে নিজেদের আর্থিক বিনিয়োগের উপরে আরও উৎসাহী হয়ে পড়ল। অনুরাধা তার উপার্জিত অর্থে স্বামী বিমলের চিকিৎসা করালো। আমি ভাবতেই পারছি না আজ আমার বউটা এত দায়িত্বশীল হয়ে উঠেছে। সে নিজে কষ্ট করে উপার্জন করে আমার চিকিৎসা করালো। নিশ্চয়ই আমি এর আগের জন্মে কোনো পুণ্যি করেছিলাম, যে কারণে বিধাতা আমায় এমন স্ত্রী দিয়েছেন। আমি এখন বুঝতে পারছি গো, তুমি কত কষ্ট করে সংসারের জন্য উপার্জন করো। এতদিন তোমায় কথা শুনিয়েছিলাম, এখন নিজে কষ্ট করে তারপর উপলব্ধি করতে পারছি। আমাকে তুমি ক্ষমা করে দাও গো। সবার সব কাজই কষ্ট গো বউ। তুমি তো এত কষ্ট করে সংসারটা সামলাও। সবাই কষ্ট করে, আর আমরা কষ্ট করি বলে জীবনে সুখী হই। আর কি ভাবছি জানো? কি গো? এখন থেকে আমরা দুজন মিলে ট্রাক চালিয়ে রোজগার করব, তাহলে সংসারে আরো উন্নতি হবে। তুমি চাইলে তো গ্রামের 2-3টে মেয়েকেও হেলপার হিসেবে রাখতে পারো, পণ্য উঠানামা করার জন্যে। এতে ওদেরও লাভ হবে, ওদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বুদ্ধিটা তো বেশ দিয়েছো। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি বাড়ি চলো, আমরা পরিকল্পনা মতো সব কিছুই আগাবো। কিছুদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে গেল বিমল। তারপর অনুরাধার সাথে বাড়ি ফিরে গেল। এরপর তারা দুইজন মিলে একত্রে ট্রাক চালিয়ে সংসার চালাতে লাগলো। কিছুদিনের মধ্যেই তাদের সংসারে আয়ের উন্নতি হলো। বিমলের কথা মতো অনুরাধা 2জন মেয়ে হেল্পার রাখলো। অনুরাধার বদৌলতে মেয়ে দুটারও কর্মসংস্থান হয়ে গেল। এখন আর অনুরাধার সাথে বিমলের আর মন কষাকষি হয় না। বিমলও তার বউকে ট্রাক ড্রাইভার হিসেবে গর্বের সাথে গ্রহণ করে নিয়েছে।